মেয়েরা, পর্দাশীল মেয়েরা ইউনিভার্সিটিতে যাবে না, ও ঘরে থাক, ঘরে থাইকা পড়ুক, ফিক্স একসাথে মিক্স একসাথে থাইকা লেখাপড়া যে মেয়েরা করে, আড্ডা দেয়, ওই মেয়েদেরকে বিয়ে করলে সমাজে শান্তি আসবে না, পরিবারে শান্তি আসবে না। এটা তো এক চরম বাস্তব কথা। 10 জনের সাথে যার উঠা বসা, 10 জনের সাথে যার মেলামেশা, 10 জনের সাথে যার সম্পর্ক, সে স্বামীকে খুশি করবে কেমনে? তার মন পড়ে থাকবে আরেক জায়গায়। আরে মোবাইলে এক নেটওয়ার্কের ফোন আসলে আরেকটা ঢোকে না, তার মোহাব্বতের নেটওয়ার্কে আরেক ছেলে ঢুকে থাকলে আরেকজন কেমনে ঢুকবে? স্বামীকে কেমনে ভালোবাসবে? শাশুড়িকে কেমনে ভালোবাসবে? সে তো ঠিকই বলেছে, এটা অপরাধ হয়ে গেছে। কিন্তু যখন ওই ইউনিভার্সিটির ওই শিক্ষক যখন বলে পর্দাশীল নারী ইউনিভার্সিটিতে আসার দরকার কি, ঘরে বসে পড়ুক, এটা অপরাধ হয় না। কারণ কি? সে ইসলাম বিদ্বেষের জায়গা থেকে বলেছে, প্রশংসায় ভাসছে। ইসলামের জায়গা থেকে বললে অপরাধ হয়, তার বদনাম হয়, তার ব্যাপারে বিভিন্ন টকশো হয়। কেন? সে ইসলামের কথা বলে। এই হচ্ছে অবস্থা। আমরা স্পষ্ট করে তাদেরকে বলতে চাই, শোনো, মুসলমানদের দেয় এই জায়গায়, মুসলমানদের হাতে প্রতিষ্ঠিত, মুসলমানদের উন্নতি অগ্রগতির জন্য প্রতিষ্ঠিত এই ঢাকা ইউনিভার্সিটি, পর্দাওয়ালা মেয়েরাই থাকবে, টুপিওয়ালা ছেলেরাই যাবে, দাড়িওয়ালা ছেলেরাই যাবে। তোমাদের যদি ভালো না লাগে, মুসলমানদের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে তোমরা পারলে যায় পতিতালয়ে আশ্রয় নাও, দাদার বাবাদের বাবুদের কাছে। ঢাকা ইউনিভার্সিটি আমাদের গর্বের জায়গা ছিল। আমাদের বলছি কি জন্যে? আমাদের বলছে এই জন্যে যে আজও ঢাকা ইউনিভার্সিটির যে মৌজা, এই মৌজার যে ট্যাক্স দেওয়া লাগে না, খাজনা, ওই খাজনা আজও সালিমাবাদ নামে দেওয়া হয়। কেন? মুসলমান শাসক সালিমুল্লাহ খান মুসলমানদের উন্নতি অগ্রগতির জন্য এই জায়গাটা দিয়েছিলেন ইউনিভার্সিটি করার জন্যে। সেজন্যে ওই রবি ঠাকুররা ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করেছিল। কারণ মুসলমান সমাজ তখন আর তাদের অধীনস্থ থাকবে না, তাদের কামলা থাকবে না, শিক্ষিত হয়ে গেলে ওরা আর কথা শুনতে চাইবে না। ওই রবি বাবুরা এটা সহ্য করতে পারে নাই। সে ঢাকা ইউনিভার্সিটিতে বৈশা, বড় দুর্ভাগ্যের কথা এটা, বৈশা আমার বোনকে মুখ থেকে হিজাব সরাইতে বলে। ওরা কারা? ওরা কারা? আবার কি বলে পর্দা আর ঢাকা এগুলা যদি করতে হয় ইউনিভার্সিটি আসার দরকার নাই, ঘরে বইরা বসো। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ বলেন কিছু মানবা কিছু মানবা না তা চলবে না। বলেন কিছু মানবা কিছু মানবা না, বলেন তা চলবে না। এটা তো শরীয়তের কথা। যুক্তি কি বলে? যুক্তি কি বলে? আপনি কথার কথা বিএনপি করেন, কি করেন? নমিনেশন প্রত্যাশী, নির্বাচনে দাঁড়াবেন চিন্তা করছে। লোকজন খবর লইয়া দেখলো আওয়ামী লীগের অফিসও আপনি যাতায়াত করেন। বলেন এই যে দুই নৌকায় পাও দিছে, হ্যাঁ নির্বাচনে নমিনেশন পাবে? পাবে। আরে ওই যে নারায়ণগঞ্জে এক বেটা নির্বাচনে দাঁড়াইছিল, অ্যাডভোকেট তৈমুর আলী খন্দকার, এই বেচারারে বহিষ্কার করে দিছে। দলীয় সিদ্ধান্তের বাইরে যায় তুই নির্বাচনে দাঁড়াইলি কেন? বহিষ্কার করছে না। বেটা আবার নতুন দল করছে, কি করবো, বেটারে বিদায় করে দিছে। বেটার তো কিছু করতেই দুনিয়ার বাস্তবতা যৌক্তিকতায় এটা দুনিয়ার মানুষ কবুল করে না যে তুমি দুই দলের লগে থাকবা। তোমারে এমপি ইলেকশনের জন্য নমিনেশন দেবে না দল,
যদি দুনিয়ার বাস্তবতা এই হয়, তো ঈমান আর শরীয়তের কিছু মানবা না, আল্লাহ তোমাকে জান্নাতের নমিনেশন কোন কারণে দিবে? এই জন্য দিন মানলে কদ্দুর, কথা বলে না কদ্দুর, পুরাপুরি মানতে হবে। আমি নামাজ যেমন পড়ি, আমার দিল 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 বলতে হবে, দিল থেকে চাইতে হবে এই জমিনে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হোক। এটা আমার দিলের চাওয়া। এই চাওয়া, এই অনুভূতি দিলের মধ্যে না রাখলে তুমি মুখে তো মুসলমান, আসলে মুনাফিক। এটা একটা চোরাই পথ, কিছু মানে কিছু মানে না। এই সমাজে এইরকম মানুষের অভাব নাই। দাড়ি দেখলে অ্যালার্জি। আমাদের কিছু বোন আছে, সতর্ক করবে, এই অবহেলার কথাগুলো ঈমান ধ্বংসের কারণ হইতে পারে। সে বলে ফেলে, দাড়িওয়ালা ছেলে আমি দেখতে পারি না, বলে এমন বলে হায় হায়, শরীয়তের একটা, ইসলামের এটা একটা সিম্বল দাঁড়িয়ে, সে আর সিম্বলকে নিয়ে যে তাচ্ছিল্য করবে, অস্বীকার করবে, অপছন্দের কথা বলবে, তার ঈমান থাকে কেমনে? অথচ তার খবর নাই। সে জানে আমি বহুত পরিষ্কার মুত্তাকি, সুবহানাল্লাহ, খালি রাবে বসিয়াত দাবি করে না, আর সবই আছে তার। আল্লাহ, আপনি বলবেন তো আপনার করে কি করবো জানেন? হুজুর আপনি ইসলামের ঠিকাদারি লইছেন, মানুষের জাহান্নামে পাঠানোর ঠিকাদারি আপনি লইছেন। জান আল্লাহ যা করে করবে। আল্লাহ যদি জাহান্নামে পাঠায় যাবো, আপনার কি সমস্যা? নাউযুবিল্লাহ। হিজরতের আগের কথা, কয়েকটা পান্ডা দূরে বৈশা তামাশা করতেছে আর দেখতেছে। উকবা ইবনে আবি মুআইত, উমাইয়া ইবনে খালফ, ওয়ালিদ ইবনে উতবা, এইরকম 5-6টা পান্ডা, সাইবা ইবনে রবিআ, এরা বসে বলতেছে একটা কাজ করা যায়, মোহাম্মদ সেজদায় গেলে কিছু নারী বুড়ি আইনা তার মাথায় ডাইলা দেওয়া যায় কিনা। কোনো পান্ডায় সাহস করে না, একটাই কয় আমি যাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী, আমি দূর থেকে দেখতেছি এই দৃশ্য, নবী আলাইহিস সালাম সেজদা থেকে উঠতে পারতেছেন না, ময়লা নিয়ে পিঠের মধ্যে দিয়ে দিচ্ছে। দৌড়ে যায় ফাতেমাকে বললাম, যায় দেখো তোমার বাবার অবস্থা। হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে দৌড়ে এসে ময়লা সরাইছেন। নবী আলাইহিস সালাম সেজদা থেকে উঠে নামাজ শেষ করে হাত উঠিয়েছে, নাম ধরে ধরে বদদুয়া করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেগুলা নাম ধইরা নবী বদদুয়া করছে, আমি প্রত্যেকটারে দেখছি বদরের ময়দানে ধপাস পড়ে আছে। বিষয় এটা না, ওই ইতিহাস বলা আমার মাকসাদ না, ভেতরের একটা কথা বের করি। কোন নবী, যেই নবী উহুদের মাঠে রক্তাক্ত হয়েছে, দাঁত শহীদ হয়েছে, নবী আলাইহিস সালামের রবাইয়া আল ইউমনা আস সুফলা, আরবিতে বলে, মাদ্রাসা ছাত্রদের ফায়দা হবে শব্দটা, এই জন্য বললাম। মাঝখানের 2 দাঁত, উপরের 2 দাঁত, এই 4 দাঁতকে আরবিতে, 4 দাঁতের 2 পাশের 4 দাঁতকে আরবিতে বলে রবাইয়া। মাঝখানের 4 দাঁত বাদ দিয়া ডানে বামে উপরে নিচের 4 দাঁতকে কি বলে? রবাইয়া। নবী আলাইহিস সালামের রবাইয়া ভাঙছে। কোন রবাইয়া? বলে আল ইউমনা আস সুফলা, ডান পাশের নিচের রবাইয়া ভাঙছে। মাথা হেলমেটের টুকরা ভেতরে ঢুকে গেছে, কপাল ক্ষতবিক্ষত হয়েছে, রক্তাক্ত নবী। সাহাবীদেরকে দেখতেছেন এমন অবস্থা, একজন তীর এরকম হাত দিয়া ফিরাইতে ফিরাইতে হাত অবশ হয়ে গেছে, পিঠের মধ্যে 44-45টা পর্যন্ত আঘাত লেগেছে। সাহাবীদের অবস্থা, নিজের চাচার কলিজার টুকরা টুকরা হয়েছে। এমন দৃশ্যের পরেও আল্লাহর হাবিব বদদুয়া করেন নাই। কি করছেন? আল্লাহ, এরা আমার উম্মত, বুঝে না, হেদায়েত দিয়ে দাও। তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছে নবীর পুরা শরীর, গোটা শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে জুতার ভেতরে ঢুইকা পা আর জুতা লেগে গেছে, খোলা যায় না জুতা। নবী বদদুয়া করেন নাই। আচ্ছা বলেন, এই যে কষ্টগুলা, এই কষ্টগুলা বেশি না সেজদা অবস্থায় যে ভুঁড়ি দিছে ওই কষ্ট বেশি? রক্তাক্ত হওয়ার কষ্ট বেশি না কান্দে একটু ভুঁড়ি বসছে ওই কষ্ট বেশি?
রক্তাক্ত হওয়ার কষ্ট বেশি, নিজের সামনে নিজের সঙ্গীদের শাহাদাতের দৃশ্য দেখা কষ্ট বেশি। এই কষ্টের সময় নবী বদদুয়া করেন নাই, কিন্তু ওই সময় বদদুয়া কেন করলেন? কম কষ্টের সময় বদদুয়া কেন করলেন? বেশি কষ্টের সময় বদদুয়া কেন করেন নাই? বুঝেন এটা।